আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামাম কিচেনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি রেসিপি কমপ্লিটলি দিতে পারছি না, ওই জন্য ব্লগের মধ্যেই দিচ্ছি। তো লাঞ্চটা আমি বিরিয়ানি করব। বিরিয়ানি করার জন্য বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলাপাতি দিয়ে। আর ওদিকে আমার কাটাকুটি বাটাকুটি সব রেডি হয়ে গেছে। তো আসুন আমি উনুনটাকে জ্বালিয়ে দিই। তো উনুনটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। আমি মাংসটা বসিয়ে দেব। মাংসটা আমি সিদ্ধই বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিয়ে একটু গলিয়ে নেব। নেওয়ার পরে আমি মশলাপাতিগুলো দেব। ঢাকাটা খুললাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মশলাগুলো দিয়ে দেব মাংসের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি নিউ আইটেমে মাংসটা বানাচ্ছি, আপনারা বানিয়েছেন কিনা জানি না, তো একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে আর মাংসটা খুব সুন্দর গলে যায়। ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি হলুদ দেব না, যেহেতু বিরিয়ানিতে হলুদ চলে না, সেজন্য আমি হলুদ ব্যবহার করব না। এইদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে এসেছে। রিফাইন্ড অয়েল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব মাংসটাকে। তো বন্ধুরা, আমার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন একদম গলিয়ে নিয়েছি। তো এখন আমি গুঁড়ো যে পাউডার করা মশলাটাকে দিয়ে দেব মাংসের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। এদিকে ভাতের পানিটা বসিয়ে দিয়েছি, ভাতটাকে করে নেব। আর এইদিকে উনুনের মধ্যে আমি আলু ভাজার জন্য ঘি দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। সিদ্ধ করা আলুগুলোকে একে একে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভাতটা রান্না হয়ে গেছে। এখানে সিদ্ধ আলু ভেজে নিয়েছি, এদিকে আমি মাংসটাও কষে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। আর এদিকে যে বিরিয়ানিটা পাতবো বলে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। ঘি নিয়েছি, কেওড়া পানি, গোলাপ পানি, আর এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, সানরাইজ, আর মিঠা আতর আর বড় ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটাকে পেতে নেব। আমি যে হাঁড়ির মধ্যে বিরিয়ানিটাকে পাতবো সেই হাঁড়িটাকে গরম করে নিয়েছি। আমি এখন ঘি ঢেলে দেবো কিছুটা। আমি ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি হাঁড়ির চারিদিকে। আমি সবার প্রথমে হাঁড়ির মধ্যে একটু ভাত দিয়ে দেব, দিয়ে পেতে নেব ভাতটাকে। তো আমি ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা ঘি উপর দিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে নেব। এখন আমি ঘিটা দিয়ে দিয়েছি, আমি আলুগুলো সাজিয়ে দেব একটা একটা করে। তো আমি আলুটা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি অর্ধেকটা আলু এক থেকে দিয়ে দিয়েছি, আমি দ্বিতীয় থাক করবো যখন, তখন বাকি আলুটাকেও দিয়ে দেব। এটা সাইডে রাখছি। এখন আমি মাংসটা দিয়ে দেব। আমি আবারও ভাত দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি আবারও ভাত দিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি উপর থেকে ঘি দিয়ে দেব। আমি এবারে বড় ফ্লেভার ও মিঠা আতর দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দিয়েছি। গোলাপ পানি দিয়ে দেব, কেওড়া পানিও দিয়ে দেব। সবার শেষে আমি মশলাটাকে দিয়ে দেব, উপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে মাংসটা দিয়ে দেব মশলা দেওয়ার পরে। আমি আলু ও মাংস দিয়ে দ্বিতীয়বারও সাজিয়ে নিয়েছি। এবারে আমি ভাতটাকে দিয়ে দেব উপর থেকে। আমি উপর দিয়ে একটু সানফ্লাওয়ার তেল গরম করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেব। আমার বিরিয়ানিটাকে পুরোপুরি সাজানো হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে গরম উনুনের মধ্যে বসিয়ে দেবো তাপের জন্য। তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আমি উনুন থেকে তুলে নিয়ে চলে এসেছি খাবার জন্য। এখন আমরা খেতে বসবো। দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি এখন প্লেটের মধ্যে তুলে নেব বিরিয়ানিটাকে। তো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো
তো বন্ধুরা আমি বিরিয়ানিটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখুন। তো আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে উনুনে রান্না বিরিয়ানি। খুব সুন্দর হয়েছে, যে প্রসেসে আমি বানিয়েছি আপনারাও বানাবেন। আর উনুনে রান্না বিরিয়ানি তো এক ঘর বিরিয়ানি হয়, খুবই দারুণ লাগে খেতে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। তো আমরা খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।